আচ্ছা, ভাইয়ের কাছে আমার একটা অবজারভেশন আছে আর কি। এটা হচ্ছে, আমি কিছুদিন আগে, মানে আপনাদের সেশন গুলো দেখা হয়, তো ওই দেখার সময়ে অনেক সময় আমি অ্যাগনস্টিক, অজ্ঞেয়বাদী বা ইয়া ইভেন নাস্তিক পর্যায়ে চলে গেছি। ভাই একটু থামাতে হচ্ছে যে অজ্ঞেয়বাদী আহ, নাস্তিক পর্যায়ে চলে গেছে, এই কথাটাই তো ভুল কথা। আচ্ছা আজকে তো ভাই, এটা নিয়ে অনেকক্ষণ আমরা কথাবার্তা ডেফিনেশনে না বললাম। যায়, হ্যাঁ শুনছি ভাই, শুনছি। ডেফিনেশনে না যায়, আমি জাস্ট একটু বলি আর কি, সিম্পলি বলি। মানে এই ব্যাপারটা তো এরকম না যে আপনি নাস্তিক হওয়ার আগের স্টেপে আপনি অজ্ঞেয়বাদী ছিলেন, তারপর আরেকটা স্টেপ আগায় গিয়ে নাস্তিক হয়ে গেলেন। আচ্ছা, ব্যাপারটা তো আমি এরকম ক্লিয়ার না। করছি, আমি ক্লিয়ার করছি ভাই। আচ্ছা, করেন। মানে আমার ইমান ছিল পরিপূর্ণ, ঠিক আছে। এই জন্যই তো বলতেছি আপনার ইমান ছিল, সেটা বুঝেই তো আমি বলতেছি যে এমন তো না যে এটা একটা সিঁড়ি, যে অজ্ঞেয়বাদ হচ্ছে গিয়ে নাস্তিকতার আগের সিঁড়িটার নাম নাম হইতেছে অজ্ঞেয়বাদ। এমন তো না ভাই। অজ্ঞেয়বাদ তো একটা সেপারেট জিনিস, আর নাস্তিকতা তো একটা সেপারেট জিনিস, দুইটা ভিন্ন প্রশ্নের উত্তর। ওকে ওকে, বাই ডেফিনেশন ভাই ওটা হতে পারে, বাট আমি যেটা বলছি একটু আপনি বোঝার চেষ্টা করেন। আমার ইমান ছিল ভাই আপনাদের এই আপনি যদি সেশন। আমার সাথে যদি আপনার মানে সংজ্ঞাটা যদি না মেলে, তাহলে তো আমি আপনার কথা বুঝতে পারবো না ভাই। জাবের ভাই, আচ্ছা, না সংজ্ঞাটা বুঝলে, যদি আমরা হ্যাঁ, সংজ্ঞাটাতে যদি আমরা একমত না হই, তাহলে আপনি হয়তো আমাকে অনেকবার এক্সপ্লেন করলেন, কিন্তু আমি আপনার কনটেক্সটই ধরতে পারবো না যে আপনি কি বোঝাতে চাচ্ছেন। এই কারণে সংজ্ঞাটা আগে একমত হইতে হবে। যে আপনি অজ্ঞেয়বাদ দ্বারা যেটা বোঝাচ্ছেন, নাস্তিক দ্বারা যেটা বোঝাচ্ছেন, আমিও সেটা বুঝতেছি কিনা। নাহলে আপনার কথা আমি বুঝবো কিভাবে? আপনার কথা আমার কাছে মানে মনে করেন হিব্রু ভাষার মতো মনে হইব, যে আপনি কি কইতেছেন কিছু বুঝতেছি না। ওকে। আমার আমার বর্তমান পজিশনটা আপনাকে বলি। আচ্ছা, বলেন। আমার এখন ইমান আছে আর কি, ইমান জিনিসটা যদি আমাদেরকে আল্লাহর একটু উপর, সংজ্ঞাটা বলতেন। আল্লাহ, ইসলামের উপর এখন বিশ্বাস আছে আমার। ইমানটাকে তো আমরা অন্ধবিশ্বাস বলি, তাই না? ইমান মানে হচ্ছে অন্ধবিশ্বাস নাকি? হ্যাঁ, বলতে পারেন। মানে আপনার কাছে তো কোনো আল্লাহ থাকার তো কোনো প্রমাণ নাই, বা পরকাল বা ফেরেশতা বা জিনপরি ইত্যাদি, এগুলোর তো কোনো কিছুর প্রমাণ আপনার কাছে নাই নাকি? আছে? উম, আমি আল্লাহকে ওইভাবে খোঁজ করি নাই কখনো। খোঁজ করছেন কি করেন নাই, সেই প্রশ্নটা আমি এই মুহূর্তে করি নাই আচ্ছা, ভাই। ওকে, এখন আমি যেটা প্রমাণ বলি ভাই, আছে নাকি নাই যেটা জিজ্ঞেস করছি ভাই। আমার কাছে রাইট নাও, রাইট নাও বা যে কোনো সময় আপনার কাছে প্রমাণ আছে আল্লাহ যে আছে, ফেরেশতা যে আছে, তাকদীর যে আছে, মানে এটা জিব্রাইল ভাই যে আমি আছে, অন্ধবিশ্বাস করি। জান্নাত জাহান্নাম যে আছে, এইগুলার তো সপক্ষে আপনার কাছে কোনো প্রমাণ তো নাই নাকি? আমি এটা অন্ধবিশ্বাস করি ভাই। হ্যাঁ, এই জিনিসগুলা, এটা কি আমরা বলি অন্ধবিশ্বাস বা ইমান? ইসলামে আপনার ইমান আছে, আচ্ছা, মানে আপনি ইমান, বলতে যাচ্ছেন আপনার এখন ইমান অন্ধবিশ্বাসটা আছে, আছে নাকি? আছে আছে, আমি সেটাই বলছি, আ- অন্ধবিশ্বাসই আছে। আচ্ছা, ঠিক আছে, বলেন এবার। আচ্ছা, হ্যাঁ। এখন আগেও ছিল, তো হুম। আপনাদের এই সেশন গুলো দেখার পরে মাঝে মাঝে হারাই যেতাম। কোথায় হারাই যেতেন? অন্ধকারে, অন্ধকারে বলেন, আমি অন্ধকারেই বলি। আচ্ছা, ওকে, আচ্ছা, আপনারা লাইট বলতে পারেন, আমরা অন্ধকারে হারাই গেছিলাম। আচ্ছা, আচ্ছা। তো পরে অনেক খোঁজাখুঁজি করে নেট ঘাটে, আহ, অনেক, আপনাদের যে রেসপন্স অনেকজন করছে, কিন্তু আপনাদের ভিডিও রেসপন্সে অনেকজন হ্যাঁ, লিখছে। আমাদের রেসপন্স প্রতিদিনই ভাই 4-5টা মুমিন 4-5টা জায়গা থেকে লাইভ করে, 8-10টা লাইভ, ওয়েবসাইট থেকে, বলতে পারেন। আট একদম দশটা ওয়েবসাইট থেকে আমাদের মানে লেখার জবাব দেওয়া হয়। হুজুররা ওয়াজে ওয়াজে আমাদের কথার জবাব দেয়, এই নাস্তিকের দাঁত ভাঙা জবাব, নাস্তিকতার খবর রচনা করলাম আজকে, খবর জানাজা দিলাম আজকে নাস্তিকতার। এগুলো সারাদিনই করতে থাকে ভাই। জি ভাই, কিন্তু হ্যাঁ। কিন্তু ভাই ওই যে মানে মানে ওই সবগুলো ভাই, জি বলেন। মানে জবাবগুলার তো মিনিমাম একটা লেভেল যে থাকতে হয়। সবগুলো মিনিংফুল হয় না আর কি। আচ্ছা, কোন, ভাই একটু আচ্ছা, ঠিক কথা আছে, বলতেছি। ঠিক আছে, বলেন। হ্যাঁ। জি ভাই, সরি ভাই। হ্যাঁ, হ্যাঁ, বলেন, বলেন, শুনতেছি, বলেন। ও, সবগুলো কিন্তু মিনিংফুল হয় না, ওরা যা করে সবগুলো অন্ধবিশ্বাস করার কোনো কারণ নাই। আমি যেটা করছি, আপনাদের যে আর্গুমেন্ট গুলো ছিল ওইগুলো বিভিন্ন ওয়েবসাইটে দেখছি, ইভেন অনেক ডিবেটও দেখছি। তো ওইখান থেকে আমি চেঞ্জ হয়েছি। চেঞ্জ ইভেন হয়েছেন মানে? চেঞ্জ মানে হয়েছেন বলতে, কোন দিকে? আপনাদের যে এতদিনের আর্গুমেন্ট গুলো ছিল, এতদিন ধরে করছেন আজ পর্যন্ত,
এইগুলো ভাই এইগুলো আমি অ্যান্সার পাইছি সবগুলোর প্রায়। আচ্ছা আচ্ছা, মানে আপনি বলতে চাচ্ছেন যে এই আমরা যে প্রশ্নগুলো করি সেগুলোর অ্যান্সার পাইছেন, কিন্তু অ্যান্সার গুলা কি আহ যৌক্তিক অ্যান্সার নাকি অযৌক্তিক অ্যান্সার? আমি এটাকে যৌক্তিকই পাইছি, আচ্ছা, তাহলে তো লজিক্যাল। খুবই ভালো হইলো। তাহলে আপনি আমাদেরকে আল্লাহর হস্তে আজকে তাহলে দুই একটা জবাব দিয়ে যান, খুবই ভাই ভাই, চমৎকার ভাবে দিয়ে যান এটা এটা আমাদেরকে। পরে পরে একদিন আসবো, আমি আমার না না, পরে প্রিপারেশন না আছে। ভাই, আমার তো জরুরি দরকার ভাই, জরুরি ভিত্তিতে আমার তো জান্নাত যাওয়ার ভাই আমি দরকার। এটা এবং বলতে আসছিলাম যে ভাই রে ভাই, যেটা, কথার মাঝখানে কথা বলেন না ভাই, কথার মাঝখানে কথা না জি ভাই, জি বলেন একটু কথা বলেন। শুনেন। তো আপনি তো এত সুন্দর ভাই পায়ে আপনারই তো খুঁজতেছিলাম এতদিন ধরে আপনার পায়ে যে আমি কত খুশি, কত খুশি, ইতনা খুশি, ইতনা খুশি, বুঝছেন, ইতনাই খুশি হয়েছি আমি, মানে মনে করেন আমার খুশিতে বাক হয়ে গেছে। ভাই হুরি তো আমিও লাগাইতে চাই, তাই না? 72টা পামু, ভাই 52,000 বছর না ধরে না হুরি লাগামো জান্নাতে গিয়া, এটা কেনা না চায় ভাই, এটা তো ভালো ব্যাপার ভাই। তো আপনি যে মানে ইসলামের সপক্ষে যে এই যুক্তি প্রমাণগুলা পেয়েছেন সেগুলো যদি আমাদেরকে আজকে দিয়ে আমার দাঁতটা একটু ভাঙে দিতে পারেন, তাইলে তো ভাই মনে করেন কালকে থেকে আমি আপনি গলাগলি করে হজে যাবো, নামাজ পড়বো, হজ করব, হুরি লাগাবো, নামাজ পড়বো, হজ করবো, জিহাদ করবো, হুরি লাগাবো। চমৎকার, কত চমৎকার, কত চমৎকার। আমরা একসাথে মানে গাজওয়াতুল হিন্দ করবো না ভাই। ভাই আগে আগেই বলে রাখি, আমার কিন্তু ক্যাটরিনা কাইফরে লাগবো। আপনি অন্য গনিমতের মাল হিসেবে অন্য মায়া মুয়া নিয়েন, কিন্তু ক্যাটরিনা কাইফরে কিন্তু আমার জন্য রাখেন ভাই। এটা আপনি আগে থেকে কন যে আপনি ক্যাটরিনা কাইফরে আমার জন্য রাখবেন নাকি ভাই, কি কন? না, আপনার ভাগ্যে যেটা আছে সেটা পাবেন। আল্লাহ যেটা রাখছে সেটাই আমি পাবো। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ তাহলে আর কি করা, আপনি তো মানে ক্যাটরিনা কাইফরে মনে হইতেছে আপনার ভাই, একটু ওইদিকে খায়েশ আছে। ঠিক আছে, আপনি কি এটা এটা আমরা এটা কি বিশ্বাস করেন ভাই যে আপনার, ওইটা আমরা ভাই ওইটা আমরা পরে আমরা ইয়া করে নি মনে, ক্যাটরিনা কাইফরে মনে করেন 3 দিন আমি 3 দিন আপনি এভাবে যদি করতে পারি না তাহলে না একটা ভাই, ব্যবস্থা করবো, না অসুবিধা নাই। কিন্তু গাজওয়াতুল হিন্দ করে কিন্তু আমরা ক্যাটরিনা কাইফরে কিন্তু আমরা নিমুই, ঠিক আছে, এটা কিন্তু আমরা দুজন একমত হইলাম। তো এখন আমি আপনাকে আমি যে একমত না প্রশ্নটা, যে আপনি যে উত্তরগুলো পাইছেন সেগুলোর ভিতর থেকে একটা উত্তর তাহলে আজকে আমাদেরকে দিয়ে ভাই। দেন। আসিফ ভাই, জাবের ভাই, আপনি আমি উত্তর পেয়ে গেছেন, কত চমৎকার এই মানে। মুহূর্তে ভাই আমার প্রিপারেশন নাই, আমি স্বীকার করতেছি এটা। এইটা সবাই সবাই এসে কয়, উত্তর সবই আছে হ্যাঁ কিন্তু কইতে পারব না, জানি কিন্তু বলবো না। আপনাদের মুফতি হ্যাঁ, ইব্রাহিম একবার কইছিল না, উত্তরটা জানি কিন্তু বলবো না। মানে আপনি সবই উত্তর জানেন কিন্তু বলবেন না, নাকি ভাই? না ভাই বলতে পারতাম, মানে আমার প্রিপারেশন থাকলে ভাই আপনার সাথে ডিসকাস করতাম আজকে। প্রিপারেশনটা থাকলেই আপনি মানে উঠানটা বাঁকা না হইলেই আপনি আমার দাঁতটা একদম ভাঙিয়ে দিতেন, খালি উঠানটা বাঁকা দেখে আজকে না পারতেছেন ভাই, না নাকি? দাঁত ভাঙার ইচ্ছা নাই, কারণ আপনাদের কাছে যে আর্গুমেন্ট গুলো পাইছি এইগুলো অনেক সময় কাজেও লাগছে, প্লাস ভাই ওগুলা বাদ দেন, আপনি যে মানে মুমিনদের থেকে যে জিনিস পাইছেন ওইটা তো উত্তর দিয়ে এখন আমাকে দিয়ে দেন, তাহলে তো মনে করেন খারার উপরে আমি মুমিন হয়ে যাব। আপনারা একজন দিনী ভাই বাড়লো, এবং আপনারও তো জান্নাত পরিষ্কার হয়ে গেল। আপনি একজন কঠোর নাস্তিক, বাংলাদেশের সবচেয়ে না ভয়ঙ্কর যে নাস্তিকটা, এটা দিনের পথে আনতে পারলেন। এটা তো ভাই না আপনার ভাই, তো মনে করেন চাল চালাই আপনি জান্নাতে চলে যাবেন, তাই না? না ভাই, এটা গ্যারান্টি দিতে পারবে না কেউই। এইটা তো ভাই মনে করেন এই যে এই আবু আবুল আহাব এদেরকে পর্যন্ত, নবী পর্যন্ত এদেরকে মানে জান্নাতের পথে আনতে পারে নাই, হ্যাঁ। আহ, হুম, আবুল আহাব নিয়ে যে ইয়াটা নাজিল হয়েছে, আবু জেহেল আবুল আহাবকে নিয়ে, নবীর পর্যন্ত পক্ষে সম্ভব হয়নি। আর আমি তো ভাই আবু জেহেল আবুল আহাবের 3 কাঠি বড় নাস্তিক, তাই না? আবু জেহেল আবুল আহাব তো নিশ্চয়ই আল্লাহরে গালিগালাজ করতো না, আমি তো আল্লাহ নবীর দুইটারে একত্র করে ন্যাংটা করে পিটাই। মনে করেন আমি তো আবুল আহাব আবু জেহেল দুইটারে একত্র করলে যেই কুফরি না আছে ওদের ভিতরে, তার থেকে বেশি কুফরি আমি করছি। এক আসিফ মহিউদ্দিন একাই সে তার থেকে বেশি করছে। এখন মনে করেন নবী পর্যন্ত আবু জাহেল আবুল আহাবরে দিনের পথে আনতে পারে নাই, আর আপনি একজন সাধারণ মানুষ হয়ে আসিফ মহিউদ্দিন যে আবুল আহাব আবু জাহেল দুইটারে একত্র করলে তার থেকে বেশি কুফরি করছে, এটারে আপনি দিনের পথে নিয়ে আসছেন। মনে করেন আল্লাহ তো আজকে খুশিতে ভাই হার্টফেল করবো, হার্টফেল করে মেরে যাবো যে আমার জাবের জাবের সোনাটা কোথায়, আসো তোমার জান্নাতে নিয়ে যাচ্ছি, সাথে খারের উপরে তোমার জান্নাতে নিয়ে যাব। এই কথা বলে আল্লাহ আপনারে পালকি পাঠায় জান্নাতে নিয়ে যাবে আজকে, যদি আপনি আমারে দিনের পথে নিয়ে আসতে পারেন। তাহলে ভাই একটা উত্তর দেন কথা অন্তত। বলছিস তো? জাবের ভাই একটা উত্তর অন্তত দিয়ে যান, সব দেওয়ান লাগবে না, একটা একটা করে দেন, এক একদিন এক একটা দিয়েন তাইলে। জাবের ভাই আজকে একটা উত্তর দিয়ে যান। ও জাবের সরি সোনা। সরি ভাই, ভাই
ওরে সোনামণি, আজকে ভাই আমার একটা উত্তর দিয়ে প্রিপারেশন যান। নাই, আমি স্বীকার করছি ভাই। প্রিপারেশন লাগবে কেন? আপনি আল্লাহর উপরে ইমান রেখা কথা বলা শুরু করবেন, বাকিটা আল্লাহ এই যে দেখবো ভাই। আল্লাহর উপরে আপনি, তো ইমান আছে নাকি? আছে অবশ্যই তাহলে আলহামদুলিল্লাহ। আল্লাহর উপরে ইমান রেখা মনে করেন, আপনার তো প্রিপারেশনের উপরে তো এটা নির্ভর করে না, এটা নির্ভর করে আল্লাহর উপরে। আল্লাহ যদি আপনার ইমান এখন আপনার ভিতরে যদি কথা বলা দেয়, তাহলে তো আপনি মনে করেন আমারে মানে ইয়া করে দিতে পারবেন, বুঝাই দিতে পারবেন। এটা তো ভাই আপনার উপরে নির্ভরশীল না। আপনার প্রিপারেশন আছে নাকি নাই সেটার উপরে কিছুই চাইতেছে না। আল্লাহ চাইলে আপনি এখন গড়গড়ায় কথা কইবেন, আর আল্লাহ না চাইলে আপনি কিছুই কইতে পারবেন না। এটা তো ভাই সম্পূর্ণ আল্লাহর বিষয়। তাহলে আপনি বিসমিল্লাহ কয়া শুরু করেন ভাই। ভাই এখন আপনি একটা কোশ্চেন করলেন, আমি পারলাম না। লেটস অ্যাজিউম। পারবেন না কেন ভাই? আপনার কি নিজের উপরে বিশ্বাস নাই এটা বুঝলাম, কিন্তু আল্লাহর উপরে কি আপনার বিশ্বাস নাই? আল্লাহ তো অবশ্যই আছে। আপনার সাথে আছে ভাই, আল্লাহ আপনার পাশে আছে। নাস্তিকের দাঁত ভাঙা জবাব দিবেন, আল্লাহ আপনার পাশে। আল্লাহ এবং ফেরেশতা বাহিনীও আছে, এই আপনাকে মুহূর্তে সবাই। তো ভাই আমাকে হ্যান্ডেল করা লাগবে। না না, কে বলছে আপনাকে এই মুহূর্তে? আপনাকে আল্লাহ, যখন আপনি এটা দিনের কাজ করবেন, আল্লাহ এবং ফেরেশতা বাহিনী সবাই আপনার পাশে থাকবে ভাই, সবাই আপনার দিকে তাকায় থাকবে আমি এবং ভাই আপনাকে এটাকে সাহায্য এটাকে করবে। দিনের কাজ মনে করছি না। ও, নাস্তিককে ইসলামের পথে আনাটা দিনের কাজ না, তাহলে দিনের কাজ কি? না না, আমি তো আপনাকে কখনো পারবো না ভাই, আমি আপনার সাথে আর্গুমেন্টও করবো পারবেন না। কি পারবেন না, এটা কে আপনারা কইছে যে পারবে না? এটা তো এটা আল্লাহ আমার পর্যন্ত বিশ্বাস। এটা কয় নাই কখনো। ভাই এটা এটা নবীও আমার বিশ্বাস নবীও আছে। কখনো কয় নাই, যে আল্লাহ কখনো কয় নাই, নবীও কখনো কয় নাই যে অমুক নাস্তিক কোনোদিন মুমিন হবে না। এটা তো কেউ কখনো কয় নাই। এটা হইতেও পারে, না হইতে পারে, এটা সম্পূর্ণ গায়েবের বিষয়। এটা তো আপনি জানেন না ভাই। আমি যে কখনো মুমিন হব না, এই গায়েবী বিষয়টা আপনি জানলেন কেমনে ভাই? আপনি কি আল্লাহ পাক? না আমি তো এটা ইয়া করি নাই, ক্লেম করছি না আমি। আপনি তো বললেন যে আপনি নাকি কখনো পারবেন না আমারে মুমিন বানাতে পারবেন না। আপনি যে আমি আমারে মুমিন বানাতে পারবেন না, এটা আপনি জানলেন কেমনে? একমাত্র আল্লাহ পাক ছাড়া তো এটা কেউ জানে না যে কে কারে মুমিন বানাতে পারবো কি পারবো না। হ্যাঁ, আমি তো এখনই আপনার সাথে ভাইরে ডিসকাস তেনা করে আপনাকে পেঁচে মুভি কেন এই বানাতে পারবো জিনিসটারে না। ইয়া করতেছেন বুঝলাম না তো ভাই। আপনার কাছে চমৎকার উত্তর আছে, আমি আপনার উত্তরটা জানতে চাই, শুনতে চাই, আপনি কয়ে দিবেন। আপনি যেটা জানছেন, যেটা পড়ছেন, এটা কয়ে দিবেন। সেটা সঠিক হোক কি ভুল হোক সেটা তো পরের বিচার, দর্শকরা বিচার করবে। আপনার ওটা কতটুকু প্রস্তুতি সহ হয়েছে, প্রস্তুতি ছাড়া হয়েছে, এটা তো দর্শকরা বিচার করবে। আপনাকে আমি প্রশ্নটা করতেছি, আপনি উত্তরটা দিয়া যান আজকে। হ্যাঁ, এই যে আপনাদের ইসলাম ধর্মে যে গনিমতের মাল হিসেবে মাইয়া মানুষ ধইরা আনেন আপনারা, ধইরাই না যে আপনারা সহবত করেন, আপনার নবী এবং তার সাহাবীরা যে করছিল, কাফেরদের মাইরা, বাপ বেটা মাইরা, পোলা পোলা বাপ বেটা মানে স্বামী সব মাইরা, মেয়েদেরকে যে বাইন্দা আপনারা নিয়ে আসেন, তারপর যে গনিমতের মাল হিসেবে যে রেপ করেন আপনারা, এটা ভাই কেমন সিস্টেম? এটা যদি আপনাদের সাথে কাফেররা করে, আপনাদের কেমন লাগবে একটু বলেন তো? হ্যাঁ ভাই, এটা এটা নিয়ে আমি পড়ছিলাম। সেটাই যে পড়ছিলেন রেসপন্স সেটা কয়ে দেন। হ্যাঁ, রেসপন্স রেসপন্স টু অ্যান্টি ইসলামে পড়ছিলাম, এন্ড ওইখান থেকে আমার কনফিউশন ক্লিয়ার হয়ে গেছিল। সেইটাই আমারে কনফিউশনটা ক্লিয়ার করে দেন ভাই। এখান এখন যারা দর্শক আছে ভাই ওইখান থেকে পড়তে পারে। আর আরে ভাই, আপনি তো, দর্শকরা তো না, দরকার হলে পরে নিব না। আপনি বইলা দেন আমাদেরকে, কনফিউশনটা ক্লিয়ার করেন। আমার কাছে ভাই ডিভাইস একটাই আছে, আমি এই মুহূর্তে কেমনে কি করবো বুঝতেছি না। আরে ডিভাইস একটা দিয়ে তো কথা কন যায়। আপনি বলেন কি বুঝলেন ওইখান থেকে পড়ে, কি বুঝলেন সেটা বলেন, আপনার বুঝটা দেন। এটা সম্ভব না। আমার মনে হয় যারা এই সম্পর্কে কনফিউশন আছে তারা রেসপন্স টু অ্যান্টি ইসলামে আর ওইখানে গিয়ে করবে, যার কনফিউশন আছে ওইখানে সে দেখতে পড়বো পারবে। না। আপনি এই যেই বুঝটা বুঝছেন, যেটা দ্বারা আপনি সন্তুষ্ট হয়েছেন, সেই সন্তুষ্ট আপনি কি শুধু ওই ওয়েবসাইটের প্রমোশন করতে এখানে আইছেন, নাকি আপনি আপনার ইসলাম যে সত্য দিন এটা বলার জন্য আইছেন? আমি এটা ওইখানে পড়ছি এই জন্য আর কি বললাম। সেটা যে আপনি পড়ছেন, কি পড়ছেন, এটা তো আমিও পড়ছি, আমি পড়ে তো হাসছি। এবং আমাদের দর্শকরা অনেকে পড়ে হাসছে, হাসাহাসি করে আইসা আমার বইলা গেছে যে মিনারে সব স্বীকার করছে রে, মিনারে সব স্বীকার করে লাইছে যে ওরা যে দর্শন করে মাইয়া, মাইয়া দর্শন করে, গনিমতের মাল হিসেবে মাইয়া লাগায় ওরা, আমার নবীও লাগাইতো, ওর সাহাবীরাও লাগাইতো, লুচ্চা নবী মোহাম্মদ যে এই কাম করতো, সব মিনারে স্বীকার করে লাইছে। আসিফ ভাই, মিনার তো সব স্বীকার করে লাইছে। এই কথা মুমিনরা এসে আমার ভাই বলতেছে। একটু তো রেসপেক্ট দিয়ে আপনি, কথা বলি। না ভাই, রেসপেক্ট দেওয়া মানে লুচ্চা নবী মোহাম্মদকে আবার কি রেসপেক্ট দিয়ে কথা বলবো ভাই? ও তো মানে মেয়ে ধরে নিয়ে এসে বন্দি বন্দি করে আইনা তাদেরকে রেপ করতে, এটা আবার কি আমি ভাই ভাই রেসপেক্ট দিয়ে কথা বলবো? তাহলে তাহলে আপনি আজকে ভাই রেসপেক্টটা, আজকে যাক ভাই। রেসপেক্টটা আমার নিয়ে আসেন। আপনি আমাকে সেই উত্তরটা দিয়ে দেন যে এটা কেন একটা নৈতিক কাজ, সেটা আমাদেরকে বুঝায় বলেন। হ্যালো ভাই। এই কাজটা কেন একটা নৈতিক কাজ, ভালো কাজ, যে কাফেরদের মাইরা তাদের বাপ বেটা
স্বামী এদেরকে মাইরা মেয়েদেরকে বাইন্দাই না তাদেরকে তাদের সাথে সহবত করা, এইটা কেন একটা নৈতিক কাজ, ভালো কাজ, সেটা আমাদেরকে ওই যেখানে যা পড়ছেন সেটাই বলেন। এটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখলে ওইটা কোন কনটেক্সটে ছিল এটাও একটা দেখার বিষয়। কোন কনটেক্সটে ছিল? এটা তো সমস্ত কনটেক্সটে এটা বৈধ। এটা তো যে কোনো যুদ্ধ, ইসলামের যে কোনো যুদ্ধ হবে, সেই যুদ্ধে যদি বিপরীত পক্ষ যদি মুসলমান না হয়, কাফের হয়, তাহলে তাদের মা বেটিকে, তাদের স্বামী পুরুষদেরকে হত্যা করে তাদের মা বেটিকে গনিমতের মাল হিসেবে এনে রেপ করা, এটা তো ইসলামে সম্পূর্ণ বৈধ। কনটেক্সট এখানে হিসাবই আসতেছে কেন? এখানে যে কোনো রেপ করা, কনটেক্সটে এটা, রেপ করা না, এটা রেপ করা না, রেপ রেপ করার কথা বলছে, এটা রেপ করা না, রেপ করার কথা ভাই ওখানে কি এটা বলছে রেপ নাকি? করা না, এটা আপনি বলতেছেন যে এটাকে রেপ বলে না নাকি? না না, এটাকে রেপ কেন বলবো? আচ্ছা ধরেন আপনার আপনাকে না মাইরা না না, হ্যাঁ, একটু না না, কথা এগুলো শুনেন, এগুলো এগুলো জাবের আমার ভাই বাদ দিতে কথাটা হবে। শুনেন, কথাটা শুনেন, আপনার কথাটা শুনেন, আপনার তুমি কথাটা এগুলো বাদ শুনেন, দিতে হবে। প্রশ্নটা শুনেন, প্রশ্নটা শুনেন। মনে করেন আপনাকে জবাই কইরা বা মিনারকে ভাই জবাই কইরা, আন্ডারমাইনিং করা যাবে না কাউকে। আরে কথাটা শুনেন তো, প্রশ্নটা তো শুনেন, প্রশ্নই তো শুনেন নাই আপনি এখনো। মনে করেন মিনারকে মাইরা, মিনারকে জবাই কইরা, মিনারের বাপকে জবাই কইরা, মিনারের পোলাকে জবাই কইরা, মিনারের ছোট বোনকে গনিমতের মাল হিসেবে নিল, বা মিনারের আম্মুকে গনিমতের মাল হিসেবে নিল, বা আপনার আম্মুকে গনিমতের মাল হিসেবে নিয়ে গেল ভাই ভাই ভারতের হিন্দুরা। ভাই আমি রেসপেক্ট, আবার ভাই ভাই করতেছেন কেন? আপনি কথাটা, প্রশ্নটা শুনেন আগে, প্রশ্নটা তো আগে শুনেন। আপনাকে, আপনার বাপকে, আপনার ভাইকে, এদেরকে সবাইকে মায়ের আপনার আম্মুকে গনিমতের মাল হিসেবে হিন্দুরা নিয়ে গেল। তাদের ধর্মীয়, মনে করেন তাদের ধর্মীয় এই বিধানটা আছে যে আপনাকে মাইরা, আপনার বাপকে মাইরা, আপনার ভাইকে মাইরা, আপনার ছেলেকে মাইরা, আপনার আচ্ছা এটা পরিবারের আপনার সমস্ত। ধরেন, আপনার নিজের ধরেন, আপনার নিজেকে আরে ধরেন, আমি তো এরকম এটাকে করেন। সমর্থন করি না, আমি তো এই জিনিসটাকে একেবারে অসমর্থন করি, যে যার সাথেই হোক আমি আমার ক্ষেত্রে কেন ধরবো? তো কেন আমি তো আপনি বিরোধিতা, আরে বলদ, আমি তো এটার বিরোধিতাই করতেছি, এই বিধানের তো আমি বিরোধিতা করতেছি, তাহলে আমি আমার ক্ষেত্রে কেন ধরবো? বলদা কোথাকার! এই তুই পড়ছস মুশফিক মিনারের বই, মানে ইসের লেখা থেকে এই তুই পড়ছস বেটা, মূর্খ মুমিন, মূর্খ চোদা চুনা হাগা। আমি যেটা বলতেছি সেটা ভালো করে কান খুলে শোন, কেন বলতেছি সেটাও বুঝবি একটু ভাই পরে। বলদ কোথাকার! এখানে ভাই ধুর, আমার যদি আবারও বলদের মতো, মানে আমি যেটা বলতেছি সেটা আগে শুনা ল, প্রশ্ন আগে শুন, সুনাহাগা মুমিন। আমি তো এই সিস্টেমেরই বিরোধিতা করতেছি, তাহলে আমি আমার ক্ষেত্রে কেন এটা অ্যাপ্লাই করব? আপনার বলছি না, থার্ড তোর, পার্সন ধরেন। আরে থার্ড পার্সন কেন ধরবো? তোর ক্ষেত্রে ধরবো, তো মিনারের ক্ষেত্রে ধরবো, যেন তোরা এটা বুঝোস যে তোদের পরিবারের উপরে এটা যদি পড়ে তখন কেমন লাগে। এই তোদের পাশায় যখন চুলকানিটা লাগবে, পাশার উপরে যখন বাড়িটা পড়বে, তখন তোরা বুঝতে পারবি যে এটা কত অমানবিক, তখন তোরা বুঝতে পারবি। এই জন্য তোদের পরিবার দ্বারা কথা বলতে হয়। বলদ কোথাকার, বুঝোস না কথা, কনটেক্সট বুঝোস না। তোদের ভাই পরিবার থেকে উদাহরণ ভাই দিতে হয়। আমাকে বের বলদ করে কোথাকার, বলদ কোথাকার, শুন, তোদের পরিবার থেকে উদাহরণ দিতে হয়, তোদের মা, বউ, বোন তো ধইরা কথা বলতে হয়। এই যে চলে গেছে, কথা বলতে হয়, কারণ এলে তোরা এইটা যে কত ভয়ঙ্কর, এটা যে ধর্ষণ, এটা তোরা বুঝোসই না, তোরা স্বীকারই করস না। গেছে গা, দেখছেন কত বড় বলদা, কত বড় বলদা আমার, সরি, কত বড় বলদা, সে আমারে বলতেছে আপনার ক্ষেত্রে ধরেন। আরে আমার ক্ষেত্রে ধরবো কেন? আমি তো যে কোনো ক্ষেত্রে এটাকে অসমর্থন করি। এটা এটা কাফেরের ক্ষেত্রে হোক, মুসলিমের ক্ষেত্রে হোক, নাস্তিকের ক্ষেত্রে হোক, ফাস্তিকের ক্ষেত্রে হোক, সবার ক্ষেত্রে আমি এই জিনিসটাকে কখনোই গ্রহণ করব না। এই সিস্টেম মানে কঠিন ভাবে আমি এটার সমালোচনা করব, যে মানে মানে বলদামিটা দেখছেন ফারাজ ভাই? হ্যালো বলদামিটা দেখছেন আপনি? আসিফ ভাই, হ্যাঁ শোনা যাচ্ছে বলেন আমাকে? ফারাজ ভাই, কি অবস্থা? হ্যাঁ বলেন। হ্যাঁ, জি জি আসিফ ভাই, থ্যাংক ইউ যুক্ত করার জন্য। আমি ফারাজ ভাই আপনার কথা আমি কিন্তু, আমি শুনি নাই ভাই, আমি লাস্ট পর্যন্ত ও সরি সরি আসিফ ভাই, প্লিজ শেষ করেন। ফারাজ ভাই আপনার কথা কিন্তু একটু মানে এলোমেলো হচ্ছে, কারণ আপনি বোধহয় একটু পরে শুনতেছেন আমার মনে হচ্ছে। একটু কথা বলেন তো। হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি আসিফ ভাই। আচ্ছা ফারাজ ভাই, আমার এখানে এক মুমিন আসছে, মুমিন এসে, আপনাকে আমি কনটেক্সটটা বলি। মুমিন এসে বলে যে সে আমাদের লাইভ টাইপ শুনে একটু ইমান হারায় ফেলছিল। হ্যাঁ, ইমান হারায় ফেলার পরে মুশফিক মিনারের রেসপন্স টু এন্টি ইসলাম এইটা পইরা আসে, তার আবার ইমানটা আবার চলে আসছে। হ্যাঁ, সে সমস্ত প্রশ্নের উত্তরটা পেয়ে গেছে। তখন আমি যতই তারে বলি যে তাহলে তুই তুই আমার উত্তর পাইছিস, তুই উত্তরটা আমারও দে, আমরাও একটু শিখি, জানি, আমরা একটু হুর হুর সহবত করি। এ উত্তর দিবে না, উত্তর দিবে না, না না না, আপনি গিয়ে পইরা আসেন গিয়া, না না না, মোস্টা মুস্টি, অনেকক্ষণ মোস্টা মুস্টির পরে
তারপরে তারা আমি মানে ক্যাপ করে ধরলাম যে তুই ক যে গনিমতের মাল হিসেবে যে মাইয়া তোরা ধরে আনোস, আইনা যে তোরা ইয়া করো, রেপ করস, এটা কোন দৃষ্টিতে নৈতিক কাজ? আমি যখন তাকে উদাহরণটা দিতেছি, সে বলে না এটা তো ধর্ষণ না, এটা মুশফিক মিনারের রেসপন্স টু অ্যান্টি ইসলামের ওইখান থেকে পড়ে সে জানতে পারছে এটা তো ধর্ষণ না। তো আমি বললাম এইটা যদি তোর ক্ষেত্রে ঘটে, তুই যদি তোরে মাইরা বা মিনারের আম্মুরে যদি হিন্দুরা নিয়ে যায় কালকে, মিনার মনে কর মিনারে মাইরা, মিনারের বাপরে মাইরা, মিনারের ভাইরে মাইরা জবাই কইরা তারপরে মিনারের আম্মুরে বাইন্দা নিয়ে গেল হিন্দু সেনারা, বা তোর আম্মুরে নিয়ে গেল হিন্দু সেনা, তখনই সে চিৎকার করে আসছে, না না ভাই আমার ক্ষেত্রে কেন উদাহরণ দিচ্ছেন, আপনি নিজের ক্ষেত্রে উদাহরণ দেন, আপনি নিজের পরিবার আপনার আম্মুরে দিয়ে উদাহরণ দেন। আমি বলি যে আমি কেন নিজের ক্ষেত্রে এই উদাহরণ দিব, আমি তো অলরেডি এটা ডিজাউন করি যে এটা কারো ক্ষেত্রে আমি অ্যাকসেপ্ট করব না, এটা আনএক্সেপ্টেবল যে একটা মানে গোত্রকে, ধর্মের কারণে একটা গোত্রকে মাইরা, পুরুষদেরকে মাইরা মা বেটিকে গনিমতের মাল হিসেবে ভোগ করবে বিপক্ষের বাহিনী, এটা তো সমস্ত ক্ষেত্রে আমি রিজেক্ট করি এই আইডিয়াটাকে। তাহলে আমার পরিবারের কথা এখানে আসবে কেন? তোর পরিবারের ক্ষেত্রে আসবে, কারণ তোর এটা বুঝতে হবে যে এটা ধর্ষণ কি ধর্ষণ না। যখন তোর পরিবারের উদাহরণ দিয়ে আমি উদাহরণ দিব, তখন তো তুই বুঝতে পারবি যে এটা ধর্ষণ নাকি ধর্ষণ না। ফারাজ ভাই, আমার কথার ভিতরে কি কোনো মানে অযৌক্তিক কিছু আপনি পাইছেন বলেন তো? এই যে আপনি লজিক্যাল কনসিস্টেন্সি মেক করতে চাচ্ছেন, এইটাই কি মুমিনদের জন্য অযৌক্তিক এবং মানবতা বিরোধী না ভাই? আপনি মুমিনদের উপর মানবতা বিরোধী একটা অত্যাচার করে ফেলতেছেন না, যে তাদের কাছে আশা করতেছেন লজিক্যালি কনস্ট্যান্ট থাকতে হবে, যেটা আমি অন্যের উপর চাচ্ছি সেটা আমার উপর হইলে কেমন হবে, এই উত্তরটা যে চাচ্ছেন, এটাই কি তার জন্য মানবতা বিরোধী একটা অপরাধ না? ফারাজ ভাই, আমি তো আমাকে বলতেছে তো আমার পরিবার থেকে উদাহরণ দিতে, আমি তো এটা ডিজাউন করি, আমি তো টোটালি এটা রিজেক্ট করলাম। খুব খারাপ লাগলো, আসিফ ভাই চলে গেছে, বাট আমি ব্যাকশেষ পর্যন্ত যেটা শুনলাম সেটা হচ্ছে সে অন্ধকারে হারায় যেত আমাদের লাইভ শুনে, সে এখন আল্লাহর উপর অন্ধবিশ্বাস করে, এবং শুনলাম যেটা সে হচ্ছে মুশফিক মিনা মানে সে হচ্ছে পড়ে, সে হচ্ছে অনেকগুলা লাইভ টাইপ শুনে সে হচ্ছে আমাদের সমস্ত প্রশ্নের উত্তর পায় গেছে। আমার একটা প্রশ্ন আসিফ ভাই, আমাদের সমস্ত প্রশ্নের উত্তর সে যদি পায়া যায়, তাহলে সে আল্লাহর উপর অন্ধবিশ্বাস কেন করে আসিফ ভাই? তাহলে তো আল্লাহর উপর যৌক্তিক বিশ্বাস করবে নাকি? ও শিট, আমিও কি লজিক্যাল কনসিস্টেন্সি আশা করতেছি মুমিনদের থেকে? আমিও কি মানবতা বিরোধী কাজ করে ফেললাম? নাস্তিকদের সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে সে আল্লাহর উপর অন্ধবিশ্বাস করে। বাবা 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 মুমিন, বাহ বাবা। কি একটা অবস্থা ভাই, মানে এই মুমিনদের। আজকে ইকবাল ভাই যুক্ত হয়েছিল, ফারাজ ভাই, ইকবাল ভাই বোধহয় আবার পরে আবার আসতে পারে। মানে এই যে কি নিয়ে আলোচনা করলেন আছে, কি নিয়ে আলোচনা করলেন? ইন্টারেস্টিং এর বিষয় হলো, ইন্টারেস্টিং এর বিষয়টা যে, আচ্ছা ইন্টারেস্টিং এর বিষয়, ইন্টারেস্টিং এর বিষয়টা আপনার বুঝতে হবে, সেটা নিয়ে অনেকক্ষণ আলোচনা হইলো। এবং ওই থ্রিস্টুজেসের যে লাইভটা, সেটা নিয়ে অনেকক্ষণ মস্করা হইলো। কিসের লাইভ আছে ভাই? থ্রিস্টুজেস মানে যে ইসলাম ছোট্ট যেটা। আচ্ছা, ওইটা নিয়ে আলোচনা করছেন? ইকবাল ভাই মানে মজা মস্করা করছে। তাদের তো ভাই মনে করেন যে হুল লাগানোর স্বাদ হয়ে গেছে। আসিফ ভাই আমাদেরকে নিয়ে আলোচনা করছে, ইতনি খুশি নেই যাবে সবার আজকে নাকি তিনজন একসাথে, তিনজন মনে করেন একটা টঙের দোকানে তিনজন একসাথে আড্ডা দিতে দিতে আমাদের লাইভটা শুনতেছে, ওই টঙের দোকানে তিনজনের একসাথে অর্গাজম হয়ে গেল, মনে করেন প্যান্ট ভিজে গেল, বাসায় ফেরত যায় সাদা পাঞ্জাবির পায়জামা, বাসায় ফেরত যাবে কেমনে? এটা আজকে তো ঈদের দিন আজকে গরু জবাই করবো, আজকে চলে যাই ঈদের দিন। ঠিক আছে আসিফ ভাই, ওকে ফাইন, আমি পরে দেখে নিব কি নিয়ে আলোচনা করলেন ইন্টারেস্টিং এর বিষয়টা। ও ইন্টারেস্টিং এর বিষয়, তাহলে তো ওই গাধার বাচ্চা বলছে যে কানকাটি ইউনিভার্সিটি, ওর মধ্যে তো এইগুলো কথা বের হওয়ার কথা। কানকাটি বলছো না? I know my movie, আসিফ ভাই, I know my movie। ইন্টারেস্টিং এর বিষয়টা হচ্ছে I know my movie, মানে মুমিন কোন মুমিন কি ধরনের কথা বলতে পারে মোটামুটি আইডিয়া আছে ভাই। দুই একটা ভাত চিপলে বোঝা যায় যে কে কোন ধরনের জব্বর ইংলিশ বলতে পারে আর কি।
ঠিক আছে ফারাজ ভাই। সূরা আদ-দারিয়াত 51-56 নম্বর আয়াত। 51-56 আমি জিন ও মানব জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র যেন তারা আমারই ইবাদত করে। হ্যাঁ, এইখানে আল্লাহ বলতে চাচ্ছে যে জিন এবং মানব জাতিকে আল্লাহ একমাত্র তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, অর্থাৎ আল্লাহর উদ্দেশ্য হচ্ছে মানুষের কাছে একমাত্র, এই মানুষ সৃষ্টির একমাত্র উদ্দেশ্য হচ্ছে তার ইবাদত করা। আর এই মানুষ যেন তার ইবাদত করে, এর জন্য এই উদ্দেশ্যটাকে সাকসেসফুল করার জন্য যুগে যুগে তিনি বিভিন্ন নবী রাসূল প্রেরণ করেছেন এবং তার দিক নির্দেশনা সম্পর্কিত কিতাব প্রেরণ করেছেন। এর জন্য তুমি আরো করেছেন এই তার অনুসারী হয় নাই বিদায়, বা তার ইবাদত করে নাই বিদায়, বা তার ইচ্ছা পূরণ করে নাই বিদায় তিনি সমূলে ধ্বংস করেছেন নূহ আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, সালিহ আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম, শুআয়ব আলাইহিস সালাম, এদের কওমদেরকে সমূলে ধ্বংস করেছেন। তাছাড়াও বিভিন্ন নবী রাসূলের অনেক নবী রাসূলের সামান্য কিছু অনুসারী ছাড়া বাকিরা সবাই আল্লাহর প্রতি অবিশ্বাসী ছিল এবং তার ইবাদত করে নাই। বর্তমান পৃথিবীতেও দেখা যাচ্ছে যে 20% হলো মুসলিম, বাকি 80% হচ্ছে অমুসলিম, অর্থাৎ তার ইবাদত করে না, তার আশা পূরণ করে না। তার যে ইচ্ছা মানুষের কাছে, তার সৃষ্টির কাছে, সেরা সৃষ্টির কাছে, তার ইচ্ছা তার পূরণ হয় না তার সৃষ্টি দ্বারা। আবার আমাদের যে 20% মুসলিম, এই 20% মুসলিমের মধ্যে 72 ভাগের 1 ভাগ মাত্র তার সঠিক অনুসারী, অর্থাৎ তার আশা পূরণকারী। বাকি 71 ভাগে তার আশা পূরণ করতেছে না, অর্থাৎ তার ইচ্ছাকে পূরণ করতেছে না। আবার এই যে 72 ভাগের 1 ভাগ আমরা যদি সম্পূর্ণ মুসলমান মানে সমগ্র পৃথিবীর বর্তমান মানুষের 20%-এর 72 ভাগের 1 ভাগ ধরি, তাইলে হয় হলো 10,000 ভাগের 1 ভাগ। এখন এই 10,000 ভাগের 1 ভাগের মধ্যে 1% মানুষ সম্ভবত প্রকৃত মুমিন হতে পারে। তাতে হিসাব মতো দেখা যায় যে 800 কোটি মানুষের মধ্যে মাত্র 8,000 মানুষ প্রকৃত মুমিন। মানে জাস্ট একটা আনুমানিক। আমি স্রষ্টাকে মানে অর্থাৎ আল্লাহকে বেনিফিট অফ গড দিয়ে দিলাম যে হ্যাঁ তিনি স্রষ্টা। তাহলে তিনি যে মানুষের কাছে ইচ্ছাটা করেছেন তার তো ইচ্ছা সম্পূর্ণই ফেল, অর্থাৎ তিনি সম্পূর্ণ একদম তার ইচ্ছাটা পূরণ হচ্ছে না। তাহলে এইখানে আমরা এর থেকে কি কনক্লুশনে যেতে পারি? তার থেকে কনক্লুশনে যেতে পারি যে কোরআনে একটা আয়াত আছে না, যখন ফেরেশতাদেরকে জিজ্ঞেস করছিল যে আমি মানুষ সৃষ্টি করতে যাচ্ছি, তখন ফেরেশতারা বাধা দিয়ে বলছিল যে হ্যাঁ আল্লাহ, তুমি কি পৃথিবীতে এমন কিছু সৃষ্টি করবে যারা খুন খারাপি করবে, রক্তক্ষয় করবে পৃথিবীতে গিয়ে। তো আপনার কথা শুনে মনে হচ্ছে যে ওই যে যেই মানে ফেরেশতারা যা কইছিল সেটাই সত্য ছিল, আল্লাহ বোধের মতো এই কাম করছে। এইখানে তাহলে আমি তো দেখতেছি আল্লাহর যে এত মানে তিনি সবকিছু পারেন, সর্বময় ক্ষমতার অধিকারী, সেই সর্বময় ক্ষমতার অধিকারী আল্লাহর ইচ্ছা তো দেখা যাচ্ছে যে এই 10 লক্ষ ভাগের 1 ভাগ মাত্র মানুষ পূরণ করতেছে, বাকি 10 লক্ষ ভাগের তো মানে সম্পূর্ণ ভাগিতেই করতেছে না, মানে তার ইচ্ছাকে পূরণ করতেছে না। তাহলে তো সে তো ফেল একদম। হ্যাঁ, এবং আপনাকে আপনি যে কথাগুলো বললেন সেই কথার সাপেক্ষে আরো একটা প্রশ্ন চলে আসে যে আল্লাহ মানুষকে এবং জিনকে সৃষ্টি করেছে তার ইবাদত, শুধুমাত্র তার ইবাদত করার জন্য। আল্লাহ তো স্বয়ং সম্পূর্ণ, তাহলে তার ইবাদতের প্রয়োজন কেন? এই জিনিসটা কি আপনি বলতে পারবেন? হ্যাঁ তাই তো, তার ইবাদত করার প্রয়োজন কেন? আর এখানে আরেকটা কথা আছে, তার কেন এই জিনিসটা দরকার যে কেউ কেউ তারা একটু তোষামত করবে, তার একটু প্রশংসা করবে, তার একটু তেল মালিশ করবে, একটু ভালো ভালো কথা বলবে, তো আল্লাহ তুমি অনেক বড়, তুমি অনেক শক্তিশালী, তুমি অনেক মোটা, তুমি অনেক, তোমার এটা অনেক বড়, তোমার মেশিন অনেক বড়, তোমার এই যে হাতটা অনেক বড়, তোমার এইটা বড় সেটা বড়, এই যে এই তোষামতি কথাবার্তা, এইগুলা দিয়ে আসলে আল্লাহর কি এমন উপকারটা হইতেছে, বা আল্লাহ কেন মানে এটার দরকারটা কি? আল্লাহ যদি স্বয়ংসম্পূর্ণ হয়, আল্লাহ তো কোনো কিছুর উপরে মুখাপেক্ষী না। এক জায়গায় কোরআনে পরিষ্কার ভাবে বলা আছে যে আল্লাহ কোনো কিছুর জন্যই কোনো কিছুর উপরে মুখাপেক্ষী না, সে হচ্ছে স্বয়ংসম্পূর্ণ। কিন্তু আবার দেখা যাচ্ছে যে আল্লাহ চান
মানুষ যেন তার ইবাদত করে, মানুষ এবং জিন জাতিকে সে সৃষ্টি করলো ইবাদতের জন্য, মানুষকে ইবাদতের জন্য। তার মানে তার একটা প্রয়োজন অবশ্যই আছে যে ইবাদতটা করবে, সেই একটা প্রয়োজনেই তো কোনো কিছু মানে কেউ যখন একটা কিছু তৈরি করে, একটা প্রয়োজনের সাপেক্ষে যখন তৈরি করে, সেটা তো একটা প্রয়োজন নির্দেশ করে। বানানোর উদ্দেশ্যটাই তো সেই প্রয়োজনটা, যে আমার একটা নিড আছে, আমার একটা দরকার আছে। যেমন ধরেন আমি বিয়ে করব কেন? বিয়ে করার তো আমার একটা প্রয়োজন যদি না থাকে, তাহলে তো আমি হুদাহুদি বিয়ে করতে যাব না, তাই না? প্রয়োজন একটা হবে, সেই হইলে তখন আমি বিয়েটা করতে যাব। তো আল্লাহর তো কোনো প্রয়োজন থাকতে পারে না বাই ডেফিনেশন। আল্লাহ স্বয়ংসম্পূর্ণ, অমুখাপেক্ষী। মানে ঘাটতি থাকা, যখনই প্রয়োজনের কথা আসবে যে এই কারণে সে এটা বানাইছে, কোনো একটা সত্তা যদি কোনো একটা কারণে কোনো একটা জিনিস বানায়, মনে করেন কোন মানে আমি যদি বলি যে আমি আমার বউরে ফোন করার জন্য একটা মোবাইল ফোন কিনছি, এই যে ফোন করার জন্য, যখনই ফোন করার জন্য জিনিসটা আসবে, তার মানে হচ্ছে আমার একটা প্রয়োজন আছে। আমি যদি স্বয়ংসম্পূর্ণ নিজেকে দাবি করি, অমুখাপেক্ষী এবং স্বয়ংসম্পূর্ণ দাবি করি, তাহলে তো আমার কখনো কোনো ফোনের প্রয়োজনই পড়বে না, কোনো কিছুরই প্রয়োজন, এমনকি বইয়েরও প্রয়োজন পড়বে না। তাহলে তো আমি নিজেই নিজের সাথে কথা বলে সময় কাটাতে পারবো। তাহলে আল্লাহ যখন বলতেছে যে সে অমুখাপেক্ষী এবং স্বয়ংসম্পূর্ণ, একই সাথে সে কিভাবে বলে যে মানুষকে এবং জিন জাতিকে সৃষ্টি করেছে কেবলমাত্র আমার ইবাদতের জন্য? ইবাদতের জন্য যদি সৃষ্টি করে থাকেন, এটা তো একটা প্রয়োজন, একটা নিড নির্দেশ করতেছে, তাহলে তো সেটা অমুখাপেক্ষী কথাটাকে বাতিল করে দিচ্ছে। এই দুইটা তো একই সাথে, এই দুইটা তথ্য সত্য হতে পারে না, সাংঘর্ষিক। হ্যাঁ, 180 ডিগ্রি সাংঘর্ষিক। তারপরে আরো প্রশ্ন আছে যে যখন এই যে ফেরেশতারা বলছিল যে তোমরা পৃথিবীতে তারা মারামারি কাটাকাটি করবে, ঠিকই তো কইছিল, তো ভুল কথা কি কইছে? মারামারি তো করতেছি, আল্লাহ বেশি পাকনামি করে ইয়া করলো নাকি ভাই? হ্যাঁ হ্যাঁ, আরেকটা বিষয় সেটা হলো যে এই নজরুল ইসলাম কুরেশি মনে সম্ভবত উনি বক্তব্য দিল আমাদের এলাকাতে এসে, যে একজন মানুষ কত লিটার অক্সিজেন ব্যবহার করে তার জীবনে, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, এই অক্সিজেন যদি না দিত আল্লাহ, তাহলে কি হতো? তাহলে তো আমরা মরে যেতাম। অর্থাৎ আমাদের এর জন্য তার উপর ইয়ে করা উচিত, কি বলে ওটাকে, তার প্রশংসা করা উচিত। এখন আমার প্রশ্ন হচ্ছে, যদি সে অক্সিজেন ছাড়া নাই বাঁচায় রাখতে, সে এই অক্সিজেনের উপর নির্ভরশীল নাকি? তাহলে অক্সিজেন ছাড়া সে আমাকে বাঁচায় রাখতে পারবে না? এইরকম কেন করলো সে? যে আল্লাহ তো চাইলে, আল্লাহ তো সবই পারে, আল্লাহ চাইলে এমন করে আমাদের বানাইতে পারতো যে অক্সিজেনের দরকারই পড়বে না নাকি? আরেকটা প্রশ্ন হচ্ছে, এখানে আরেকটা প্রশ্ন আসে, সেটা হলো সে যদি অক্সিজেন এরকম নাই দিত, তাহলে তো আমার দাদা বা দাদার দাদা বা তার দাদাই জন্ম হইতো না, সেই তো মারা গেত, তাহলে তো আমি আসতামই না। প্রশ্নই ওঠে না আমার আসা। তাহলে আমি যদি নাই আসি, তা আমার ওই অক্সিজেন থাকলেই কি না থাকলেই কি? সেটা তো অবশ্যই, অক্সিজেন না থাকলে সেটার তো প্রশ্নই আসতো না, যে প্রশ্নই আসতো না। আর আমাকে সৃষ্টি করার জন্য, সে সৃষ্টি করলো তার ইবাদতের জন্য আমাকে, তার আমি কেন তার প্রশংসা করতে যাবো? সে তো আমার প্রয়োজনে আমাকে সৃষ্টি করে নাই, তার প্রয়োজনে এর বেশি দরকার হলে নিজের প্রশংসা নিজে বয়াবয় করুক, এর বেশি দরকার হলে নিজের প্রশংসা বয়াবয় সে নিজেই করুক। আমি কি ভাই, তোর প্রশংসা তুই করতে চাইলে নিজে করগা, আমি করুম না, যা ফুট কি করবি করগা, যা। হ্যাঁ, ওই দিন একজনে আমাকে, আপনার মতোই আমাকে একজনে, আপনাকে যেরকম প্রশ্ন করে আমাকে একজন প্রশ্ন করছিল যে সত্যি দেখো আল্লাহ আছে, তাহলে তুমি কি করবা? তো পরে বললাম, যদি সত্যি দেখি আল্লাহ আছে, তাহলে তাকে আমি বিচারের কাঠ গড়ায় দাঁড় করাবো আগে। তার অনেক হাজার হাজার নালিশ আছে, সেগুলো বিচার দিতে দিতে সেই তার মানে তার নিজেরই কিয়ামত হয়ে যাবে। তার তো হ্যাঁ, আমরাও আল্লাহর একটা কিয়ামতে আল্লাহকে আমরা, আল্লাহ এবং অন্যান্য দেবদেবীদেরকে আমরা বিচার করব। আমরা যারা নাস্তিক আছি তারা সেদিন আল্লাহকে ওইখানে হাসরের ময়দানে উপস্থিত করাবো। আল্লাহ, শিব, কৃষ্ণ, ভগবান, যিশু, এরা সবাই একসাথে ওইখানে দৌড়াদৌড়ি করবে, আমরা সেখানে বিচারের আসনে বসবো। আমরা অবশ্যই এই সমস্ত অলৌকিক সত্তাদের সঠিক বিচারটা করব। আপনার ওই কথাটা ভালো লাগে, যে আগে তার পাশার মধ্যে জুতা পিটা করতাম। ঠিক আছে, আমার খুব ভালো লাগে। আর কি কিছু বলবেন আপনি?
আসলে অনেক কিছুই বলা থাকে, তারপরে আপনার গুরুত্বপূর্ণ সময়, ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য। তো কিছু কিছু কথা বলতে পারলে ভালো লাগে আর কি, এইটুকুই আর কি। ঠিক আছে ভাই, ভালো থাকেন তাহলে, আর আজকে বিদায় এই নিই। যেমন আর আরেকটা কথা হচ্ছে, এইটুকু যে কথা বললাম এইটুকু আমি রেকর্ডটা এই করে এইটুকু কাট করে আমি একটু ক্রেডিট নিব অন্য কিছু নিয়ে। ওকে ওকে, ঠিক আছে, এইটুকুই। থ্যাংক ইউ। ঠিক আছে ভাই, ভালো থাকেন। জি ভাই, ধন্যবাদ। ওই যে আপনার সাইটে হচ্ছে নবী কি সর্বশ্রেষ্ঠ মানুষ ছিলেন নাকি, ওই আর্টিকেলে মুতা বিবাহের যেই হাদিসটা আছে আর কি, ওখানে হচ্ছে মুমিনরা একটু চালাকি করে ওই যে লিঙ্কে, হাদিস বিডির যে লিঙ্কটা, ওখানে একটু চালাকি করে জাস্ট একটা ওয়ার্ড একটু চেঞ্জ করে ট্রিক করে লিখছে। কিন্তু আমি হচ্ছে আরেকটা জায়গা থেকে ওই যে আপনার sunna.com সম্ভবত, ওখান থেকে আরেকটা রেফারেন্স বের করছি, ওখানে আবার ডিটেলস বলে দিছে। কিন্তু ওই মুমিনরা যখন আমি হচ্ছে আপনার এই লেখাটা দেই তো অনেক জায়গায়, তো ওরা করছে কি হাদিস বিডি থেকে হচ্ছে গিয়ে ওই চালাকিটা করার চেষ্টা করছে যে এই ওখানে তো বলা নাই মুতা বিবাহের কথাটা, ওখানে লেখা আছে হজের কথা। কিন্তু এই একটা লিংক দিছি দেখেন sunna.com এর এই লিংকটাতে আর কি, এখানে হচ্ছে একটা এখানে ডিটেইলস তো অনেকগুলা হাদিস আছে, এই লিংকের ভিতরে অনেকগুলা হাদিস আছে, আপনি হাদিস নাম্বারটা একটু বলেন। হ্যাঁ 1405 ই, দাঁড়ান, 1405 এর ই, 14 এটা 1405 ই নাকি এ? ই লেখা আছে পাশে ছোট করে আর আচ্ছা, কি। হ্যাঁ ঠিক আছে, দাঁড়ান একটু বের করছি। ঠিক আছে, তাহলে এটা আমি একটু শেয়ার দিই। আপনি যেটা দেখাতে যাচ্ছেন আপনি নিজেই বলেন, নিজেই জি ব্যাখ্যা ভাই। করেন। দাঁড়ান এক ব্যাখ্যা না সেকেন্ড। মানে ভাই ডিরেক্ট লিখে দিছে আর কি যে আসলে হ্যাঁ। ব্যাপারটা কি। ওই যে হ্যাঁ, ভাই বলেন। তামাত্তু যে শব্দটা, এটা হচ্ছে হাদিস বিটিতে ওই যে শুধুমাত্র হজ হিসেবে উল্লেখ করে দিছে, এখানে কিন্তু তামাত্তু মানে দুইটাই লেখা আছে, যে উইথ ওমেন এন্ড অফ হজ দুইটাই হচ্ছে লিখে দিছে। আর ওখানে গিয়ে দেখবেন হাদিস বিটির লিঙ্কটাতে চালাকি করে শুধু হজটা রেখে দিছে। এখন মানুষ হচ্ছে দেখায় বলার চেষ্টা করে আর কি, সেটা শুধু হজ বোঝানো হয়েছে, মুতা হ্যাঁ, বিবাহের ওই জিনিসটা হচ্ছে আনা হয়নি। এখানে খুব পরিষ্কার ভাবে দেয়া আছে। আমি এই জিনিসটা যদি আমি ইয়া করি, we used to during messenger of Allah, এই জিনিসটা যদি আমি আরেকটা হাদিসের ওয়েবসাইট আছে, সেটা খুবই ভালো একটা ওয়েবসাইট, আমি যেটা দেখেছি যে হাদিস আনলকড নামক একটা সাইট আছে, সেইখানে খুব সুন্দরভাবে হাদিসের রাবি টাবি সহ সব দেয়া আছে। আচ্ছা, ওই সাইটটা এখন কাজ করছে না, ওই সাইটটা আমি তাহলে পরে বের করে আপনাদেরকে দেখাবো নে, যে আরেকটা হাদিসের ওয়েবসাইট আছে, খুব চমৎকার ভাবে সব হাদিসের রাবি থেকে শুরু করে এবং হাদিসের ব্যাখ্যা ট্যাখ্যা সব সহ ওইখানে দেয়া থাকে। ঠিক আছে, ধর্মের খারাপ যা ভাই, আমি এই জিনিসটা রেখে দিলাম। আপনি যেটা দেখানোর জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমি এই জিনিসটা সংরক্ষণ করে রাখলাম, আমি সেটা সংশয়.com এ যুক্ত করে দিই। জি জি জি, ধন্যবাদ ভাই। জি ঠিক আছে, ভালো থাকেন, সবাই ভালো আছে আশা করি। ঠিক আছে, হ্যাঁ ভাই, অনেক ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন, তাহলে বিদায় জানাই। ঠিক আছে, অনেক ধন্যবাদ যে উনি একটা জিনিস বের করেছেন, এই জিনিসটা মানে sunna.com এও দেয়া আছে, খুব পরিষ্কার ভাবে দেয়া আছে। আমি তারপরে আরো কয়েকটা ওয়েবসাইট আছে, সেখান থেকে নিয়ে আসবো। এটা নিয়ে আসলে বসা হয় না, বসলে কাজ করার মতো বসলে তখন অনেক কিছুই হাতে জমে আছে, সেগুলো আস্তে আস্তে যুক্ত করব সংশয়.com এ। আপনাদের কাছে যদি কারো কাছে যদি এরকম কোনো তথ্য প্রমাণ থাকে, নতুন নতুন জিনিস বা নতুন নতুন দলিলপত্র যেগুলো সংশয়.com এ নাই, তাহলে ইমেল করে দিতে পারেন। কোনো বই থাকলে, পিডিএফ থাকলে সেগুলো ইমেল করে দিতে পারেন, আমি ধীরে ধীরে সংশয়.com এ যুক্ত করে দিব।